সেটা হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা। আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন? মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি নাই এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে? কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের সাথে মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন। এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়। সত্য কথাটা বললে ওনার চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা, এরা বলবো হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন। ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলা হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এইভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া, কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সাহেব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন, আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে হয়, কারণ নাই তো। আমার কথা বলছেন? সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা। অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তো আর মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোনো ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন, আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে, 4-5 পৃষ্ঠায়। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছাই দেবো, পর্যাপ্ত। আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না? আজকে মনে নেন, আর আজকে নিয়ে আসতাম। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছাই দেবো, এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন। ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মুনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না, না করলে পাশ থেকে গুতা খাবেন অবশ্য। মুনাজাত না করলে পাশ থেকে কি করে ঠেলা দিবে, আঙ্গুল দিয়া, ওই বেটাতে মুনাজাত ধরছে না, এমনি করে ঠেলা দিবে। মানে কি মনে করবে যে আপনি হয়তো মনে নাই, এই জন্য আপনারা হয়তো উঠাইতে বলবে। বুঝে আসছে কথা? আবার ইমাম সাহেব নামাইলে সাথে সাথে নামাই ফেলতে হবে, না নামাইলে আবার সেটাও কি গুতা মারে শেষ, মানে ইমাম সাহেব শেষ। মূর্খতা এগুলা না জানা কারণে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখার তৌফিক দান করেন।